হ্যালো বন্ধুরা, রাঁধুনি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে করছি আমি পমফ্রেট মাছের ঝাল। তো এই পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি আমি, এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো নিয়েছি, ধনে পাতা, আমি সর্ষে বেটে নিয়েছি। তো তার সাথে লাগছে আমার একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতো। আর এই কড়াইতে সরষের তেল বসিয়ে দিয়েছি। মাছগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে। এই দেখো, এক এক করে সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে। এই যে এখানে ভেজে রেখেছি। মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দেব। পেঁয়াজ ভাজা হয়ে এলে হালকা ব্রাউন কালার হলে পরে তারপর আমি টমেটোটা দিয়ে দেবো। যতক্ষণ না পেঁয়াজ টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু ভেজে নেব। সর্ষেটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো, তোমরা দেখতেই পাচ্ছ টমেটোগুলো একদম গলে গেছে। এরপর আমি সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, তাহলে তেতো হয়ে যাবে। হালকা হাতে নেড়ে দিয়ে আমি জল দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে উঠেছে। এবার একটু গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে দেবো। এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটিকে একটু হালকা মিডিয়াম লোতে করে আমি একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি চলে এসেছি। ঢাকাটা খুলে এবার দেখবো মাছটা হয়েছে কিনা। এবার আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। এরপর উপর থেকে একটু কাঁচা সরষের তেল আমি দিয়ে ঢেকে দেবো মাছটাকে। মাছটা আমার একদম রেডি হয়ে গেছে, একদম খাওয়ার জন্য রেডি। তো গরম ভাতের সাথে এটিকে পরিবেশন করো। আর অবশ্যই জানিও কেমন হয়েছে। তোমরাও ঘরে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। আর আবার আসবো নেক্সট একটা কোনো রেসিপি নিয়ে। এখনের মতো টাটা, বাই বাই।